আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন কৃষক কার্ড নিয়ে আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি ইতিমধ্যেই, এবং আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করেছি কৃষক কার্ডটা কি, কৃষক কার্ডের মাধ্যমে আপনারা কি কি করতে পারবেন এবং কোন কোন এলাকায় কৃষক কার্ড দেওয়া হয়েছে। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের জানাবো যে কৃষক কার্ড কিভাবে কাজ করে এবং কৃষক কার্ডের যে সুযোগ সুবিধাগুলো এগুলো আপনারা কিভাবে পাবেন। আজকে আমার কৃষক কার্ড সেটা আমি নিয়ে গিয়ে ডিলারের কাছে গিয়েছিলাম। আমার কৃষক কার্ডে 2500 টাকা জমা হয়েছে। এই 2500 টাকার বিনিময়ে আমি যে কৃষি সরঞ্জাম অর্থাৎ সার, ঔষধ, কৃষি সামগ্রী, বীজ থেকে শুরু করে যা ইচ্ছা আপনি নিতে পারবেন একেবারে ন্যায্য মূল্যে। সরকারি যে মূল্য আছে সেই মূল্যের বিনিময়ে আপনি এগুলো নিতে পারবেন। তো আমি সেই হিসাবে আমার অনেকগুলো জমি আছে, সেই জমির জন্য আমি 2 বস্তা সার নিয়ে আসছি। সেই সারের দাম পড়ছে 2300 টাকা। এই 2300 টাকার আমি সার নিয়ে আসছি, আর 200 টাকা আমার অ্যাকাউন্টে জমা আছে। কিন্তু যে সারগুলো আমি নিয়ে আসছি এই সারগুলোতে আমার হবে না। হয়তো এককালীন যে সারটা দেয়া সেটা আমি পারবো, যে সারটা দেয়া হয়েছে। তো তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে 2500 টাকা আমার দিল, আমি যে 2500 টাকা 2300 টাকা সার নিয়ে এলাম, 200 টাকা আমার বেঁচে আছে, আমার তো আরো এরকম আরো 10 বস্তা সারের প্রয়োজন আমার মতো একজন কৃষকের। সেই 10 বস্তা সার আমি কিভাবে পাবো? যতটুকু আমি জানতে পারছি যে ডিলার, সেই ডিলারের মাধ্যম থেকে, যে আপনার যদি টাকা শেষ হয়ে যায়, কৃষক কার্ডে যে টাকা, সেই টাকাটা শেষ হয়ে গেলে সোনালী ব্যাংকের যে পিএলসি শাখা, সেই শাখায় গিয়ে আপনি আপনার ওই অ্যাকাউন্টে আপনার যতগুলো কৃষি সামগ্রী লাগে সেই পরিমাণ টাকা আপনি আবার জমা করে আসবেন। অর্থাৎ 2500 টাকা আমার সরকার দিয়েছিল, সেই সাথে আমি যদি আরো 10,000 টাকা অ্যাড করি, তাহলে সেই 10,000 টাকার বিনিময়ে আমি ন্যায্য মূল্যে কৃষক কার্ডের বিনিময়ে আমি ন্যায্য মূল্যে সার, ওষুধ এবং কৃষি উপকরণ আমি নিতে পারবো। মূল কথা হলো এটাই। এবার আসি এই কৃষি কার্ডের বা কৃষক কার্ডের বিরোধিতা যারা করছে তাদের জন্য কথা। আপনারা অনেকেই জানেন যে জামায়াতের যে আমির, সে আমির বলেছিল, রাখ তোর কৃষি কার্ড, রাখ তোর ফ্যামিলি কার্ড। এই কথাটা শুনে অনেকেই এখন পর্যন্ত হতচকিত হয়ে আছে যে কেন তিনি কথা বললেন। কৃষক কার্ডটা কি আসলে ভুয়া, বা ফ্যামিলি কার্ডটা কি ভুয়া? আসলে ভুয়া না। অনেকে প্রশ্ন করছেন যে আমার কথাই বলছেন যে আমি কেন স্বাবলম্বী একজন মানুষ, আমি কেন কৃষক কার্ড পেলাম? আমার জমি আছে তাই আমি কৃষক কার্ড পেয়েছি। কারণ আমার জমিগুলো যদি বর্গা দিই বা কন্ট্রাক্ট দিই, সেই লোকগুলো তাদের চাহিদা থাকবে আমার কাছ থেকে সারটা নেওয়ার। অর্থাৎ আমার যে কৃষক কার্ডটা আছে সেই কৃষক কার্ডে আমার জমির পরিমাণ উল্লেখ আছে। আমি যদি জমি বর্গা দিই, জমি কন্ট্রাক্ট দিই, জমি যদি ভাগে দিই, তাহলে আমার কার্ডের থেকে যে সারগুলো বা ম্যাটেরিয়ালস গুলো আসবে সেইগুলো তাকে দিতে হবে, বা সে টাকার বিনিময়ে যদি তার সাথে চুক্তি থাকে টাকার বিনিময়ে সে নেবে। বিষয়টা হলো এটাই। আর যারা কৃষি কার্ড নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন বা যারা হেয় প্রতিপন্ন করছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের মনে সৎ উদ্দেশ্য থাকা উচিত। অসৎ উদ্দেশ্য নিয়ে যদি আপনারা করেন, আপনারা যদি সরকারের সবকিছুকেই যদি আপনারা বুড়ো আঙুল দেখান, এটা ঠিক হবে না। ভুল ত্রুটি মানুষের ভিতরে আছে, সরকারের ভিতরে আছে। সরকার ভুল করতেই পারে, সব যে সফলতা পাবে সরকারের সব কাজই, এটা আসলে না। কিন্তু সরকার যে উদ্যোগটা নিয়েছে এই ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড দেওয়ার মাধ্যমে, এটা থেকে কৃষকরা আমি মনে করি লাভবান হয়েছে। ধনী দরিদ্র সমস্ত কৃষক এই কার্ডের আওতায় আসবে। এর ভিতরে পাইলট প্রকল্প হিসেবে যে যে এলাকায় কৃষক কার্ড দেওয়া হয়েছে তার ভিতরে আমরাও আমাদের এলাকায় এই কৃষি কার্ডের বা কৃষক কার্ডটা আমাদের দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাংলাদেশের সমস্ত এলাকায়, সমস্ত ইউনিয়নে, সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে যত কৃষক আছে সবাইকে দেওয়া হবে এই কৃষক কার্ড। এতটুকু জানতে পারছি যে বছরে 2500 টাকা সরকার এই কৃষক কার্ডে তারা ভর্তুকি দেবে, অর্থাৎ এককালীন টাকা হিসেবে দেবে। আর যদি ফসল হানি হয়, অর্থাৎ যে কোনো সময় দুর্যোগে, অর্থাৎ বন্যার কারণে হোক, অতি খরা অতিবৃষ্টির কারণে হোক,
ফসল হানি হতে পারে। এই ফসল হানির যে ক্ষতিপূরণটা সেটা যাতে সরকার এই প্রকৃত কৃষকদের দিতে পারে, এই জন্য আসলে সরকারের এই উদ্যোগ। আমি সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। হয়তো ভুল ত্রুটি সরকার থাকতে পারে। আমি যে এই সরকারের যে একজন লোক বা আমি যে বিএনপি করি, এটাও আসলে কোনো কথা না। হয়তো আমি বিএনপি করতে পারি, কিন্তু যে কৃষকটা আওয়ামী লীগ করে, যে কৃষকটা জামাত ইসলাম করে, যে কৃষকটা জাতীয় পার্টি করে, তারাও কিন্তু এই কৃষি কার্ডের আওতাভুক্ত হয়েছে। অর্থাৎ এখানে যার 5 কাঠা জমি আছে, কৃষক, সে অন্যের জমি বর্গা করে, অন্যের জমি কন্ট্রাক্ট করে, সেও যেমন কৃষি কার্ড পেয়েছে, যে 5 বিঘা 10 বিঘা জমির মালিক, সেও কৃষি কার্ড পেয়েছে। অর্থাৎ কেউ একটা লোক এই জায়গায় বাদ নেই, শিক্ষক থেকে শুরু করে একেবারে দিনমজুর, যে অর্থাৎ কৃষি পেশার সাথে জড়িত সবাই কৃষি কার্ডের মালিক হয়েছে। এ জায়গা থেকে অনেকেই দেখলাম যে আজকে সার উত্তোলন করছে, কেউ স্প্রে করার মেশিন নিচ্ছে, কেউ ধানের বীজ সংগ্রহ করতেছে, আউশ ধানের যে বীজগুলো আছে সেই বীজগুলো সংগ্রহ করতেছে, কেউ মানে ওষুধ নিচ্ছে, মানে কীটনাশক, বিভিন্ন তরফা জিনিসপত্র সবাই নিচ্ছে। কিন্তু আমি নিলাম সার। এ থেকে আমি বুঝতে পারলাম যে এই কৃষক কার্ড আসলে একটা মূল্যবান জিনিস। একটা পজ মেশিন আছে, পজ মেশিনে দিলে পরেই আপনার নামে কত টাকা জমা আছে সেটা বোঝা যাচ্ছে, আপনার নাম কি, আপনার ঠিকানা কি, আপনার ডিটেলস, বায়োডাটা সবকিছু শো করতেছে পজ মেশিনে। অতএব এ থেকেই বুঝতে পারলাম যে অতি স্বচ্ছতার সাথে কৃষক কার্ড যারা পেয়েছে, তারা কৃষক কার্ডের যে সুবিধাটা, এই সুবিধাটা তারা পাবে। হয়তো অনেকেই এটা নিয়ে অনেক ধরনের মন্তব্য করছেন, কেউ ভুয়া বলে আখ্যায়িত করছেন, কেউ মানে কৃষক কার্ডে জনগণের কোনো উপকার বয়ে নিয়ে আসবে না, কৃষক কার্ড এটা কোনো কাজে লাগবে না, ভবিষ্যতে এটা বাতিল হয়ে যাবে, অনেক ধরনের কথাবার্তা আসলে শুনতে পাচ্ছি। কিন্তু আমি যতটুকু মনে করছি, যেটা পেয়েছে এই মুহূর্তে জনগণ, অর্থাৎ কৃষক কার্ড যে সুবিধাটা দিচ্ছে জনগণকে, এই সুবিধাটা অতীতে কোনো সরকার দেয়নি। বর্তমান সরকার যেভাবে কৃষক কার্ডের সুবিধাটা দিচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আমি অনেক কথা বলে ফেললাম। আমি যে কথাগুলো বলছি এগুলো রিয়েল এবং সত্য কথা। আমি নিজেও কার্ডধারী একজন ব্যক্তি। আমি আমার যে পাওনা টাকা 2500 টাকা, এই 2500 টাকার ভিতরে 2300 টাকার আমি সার নিয়ে আসছি, অর্থাৎ আজকেই নিয়ে আসছি। এ থেকেই বোঝা যায় আহ এ থেকেই বোঝা যায় যে এই সুবিধাটা আমি পেলাম, বা আমার দেখা দেখি আরেকজন কৃষকও সেটা নিয়ে আসছে এবং তারা জমিতে ব্যবহার করবে। সম্মানিত ভিউয়ার্স, হয়তো কৃষক কার্ড সম্পর্কে আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হলাম। যারা বুঝতে পারেননি তারা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের প্রশ্ন আপনারা লিখতে পারেন, আমি আপনাদেরকে চেষ্টা করব উত্তরটা দেওয়ার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।